অ্যাপেটাইট ফ্যামিলির সকল সদস্যকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বছরের প্রথম রেসিপির ভিডিও শেয়ার করছি। আজকের ছিমছাম 15 থেকে 20 মিনিটে তৈরি হয়ে যাওয়া স্টার্টার রেসিপি হানি গার্লিক চিকেন। বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই টকঝাল মিষ্টি পদটি রেস্টুরেন্টের সাথে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। 300 গ্রাম ধুয়ে পরিষ্কার করে নেওয়া বোনলেস চিকেন প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদ অনুসারে লবণ, এখানে আমি 1/2 চামচের মতো লবণ ব্যবহার করেছি। আর দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। বাস, বেসিক ম্যারিনেশন দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে জাস্ট 7 থেকে 10 মিনিটের জন্য রেখে দিলেই হবে। একটি প্লেটে নিয়ে নিয়েছি বেশ কিছুটা কর্নফ্লাওয়ার। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারে দিয়ে কোট করে নিতে হবে। এক একজন এক এক রকম ভাবে এই পদটি তৈরি করেন, আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে আসলে চিকেনগুলো এক এক করে দিয়ে দিতে হবে প্যানে ভাজার জন্য। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে চিকেন ভাজতে গেলে বাইরেটা তাড়াতাড়ি রং ধরে যাবে, কিন্তু চিকেনের ভেতরটা কাঁচা থেকে যাবে। যেদিনকে বিকেলে একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে বা বাড়িতে হঠাৎ গেস্ট এসে গেছে, চটজলদি আপনি হানি গার্লিক চিকেন বানিয়ে নিতে পারেন। যেহেতু খুবই কম সময় লাগে এই পদটি তৈরি হতে। খুব ভালোভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিলাম। জাস্ট হালকা চিকেনে রং ধরতে শুরু করেছে, এ পর্যন্ত ভাজলেই চলবে। যদিও বোনলেস চিকেন, তবুও ঢাকা দিয়ে আমি একদম লোতে করে 2 মিনিট রেখে দেব। ঢাকা খুলে দেখুন চিকেনগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু এই চিকেনগুলোকে আমরা চিকেন পপস হিসেবেও খেতে পারি, তাই না? আচ্ছা, এবারে আমি প্যানে দিয়ে দিলাম 2 চামচ বাটার। বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। যেহেতু হানি গার্লিক চিকেন, তো গার্লিক পটস তো লাগবেই। এখানে আমি 8 থেকে 10টা রসুনের কোয়া খুব ভালোভাবে কুচিয়ে নিয়ে প্যানে দিয়ে দিলাম। বাটার আর রসুন, এই দুটোর কম্বিনেশন কিন্তু অ্যামেজিং। রসুন কুচিগুলোকে খুব ভালোভাবে বাটারের মধ্যে আমি ভেজে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ তো ছাড়ছেই, আর এই সুন্দর গন্ধটা কিন্তু চিকেনের মধ্যেও খুব ভালোভাবে ইনফিউজ হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। এবার দিয়ে দিলাম 1.5 চামচের মতো ভিনেগার, আর দেব 1 চামচ সয়া সস। সয়া সস আর ভিনেগারটাকে ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম। এখানে আমি ডার্ক সয়া সস ব্যবহার করেছি। চিকেনগুলোতে সুন্দর কালচে রং চলে এসেছে। এবারে আমি প্যানে দিয়ে দেব 2.5 চামচ মধু। গ্যাসের ফ্লেম কিন্তু এখন লোতে আছে। আর প্যানে দিয়ে দেব 1 চামচ মিক্সড হার্ব, এতে স্বাদটা ভীষণ ভালো আসে। আর দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে নিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনি মিক্সড হার্বের জায়গায় পিৎজা সিজনিং দিতে পারেন, বা যে কোনো ড্রাই হার্ব মানে অরিগানো, থাইম, বেসিল, পার্সলে, যেটা আপনার পছন্দ। এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 2 প্যানটাকে ঢেকে দেব। হানি গার্লিক চিকেন প্রায় আমাদের তৈরি হয়ে গেছে। ফিরলাম মিনিট 2 পরে। এবারে সবশেষ আর জাস্ট 2টি উপকরণ আমি
মিশিয়ে নেব। কালারটা তো খুব সুন্দর এসেছে। এবারে উপর থেকে ছড়িয়ে দিলাম রোস্টেড তিল, সাদা তিল, আর দিয়ে দেব সামান্য কুচনো ধনেপাতা। আপনি ধনেপাতার পরিবর্তে কুচনো স্প্রিং অনিয়ন বা রসুন পাতাও ব্যবহার করতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি বাড়ির সবার এটা ভালো লাগবে। হানি গার্লিক চিকেন কিন্তু আপনি ডিনারেও সার্ভ করতে পারেন। এই গরমাগরম পদটি ফ্রাইড রাইস বা নুডলসের সঙ্গেও কিন্তু দারুণ জমে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নতুন নতুন আর অভিনব সব রেসিপির আপডেট পেতে গেলে অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে অতি অবশ্যই ফলো করতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, সোমা। সারাটা বছর আপনাদের খুব ভালো আনন্দে কাটুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়ে আজ শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।